হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে। বরমশাইরা ক্লাব থেকে আয়োজন করেছিল পিকনিকে যাওয়ার, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে বাসে এসে বসে গেছি। এই যে দেখো, আমাদের বাস ছেড়ে দিল এখনই। আমরা যাচ্ছি সকলে মিলে, ফ্যামিলি পিকনিক ছিল এটা। আমরা যাচ্ছি সকলে মিলে অ্যাকোয়াটিক বেঙ্গলে, ওখানে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে। অনেক দিন যাবৎ কোথাও যাওয়া হয় না, ছোট বাচ্চা আমার, কোথাও যায় না, তাই ভেবেছি এবার যাব। এই যে অ্যাকোয়াটিক বেঙ্গলে চলে এলাম, এসে আমার হাতে চলে এসছে এখন টিকিট। আমি এখনই ভেতরে প্রবেশ করব। এই যে দেখো, যেতে যেতে আমার ননদকে বললাম একটু আমাকে ভিডিও করে দাও। ভিডিও কিছুটা করে দিল, আমিও ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে এত ভালো লাগছে, চারিদিকটা পুরো ফুল গাছে ভর্তি হয়ে আছে। এত ভালো লাগছিল, কিছুটা ছবি ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, নিয়ে নিলাম। এই যে দেখো, ভেতরে চলে এলাম। যেতে যেতে আমার চোখে পড়লো একটা লেবু গাছ। এটা যে কী লেবু আমি কিছুই বুঝতে পারলাম না। মনে তো হচ্ছিল কমলা এখন, কিন্তু কমলা না, এটা অন্য কোনো লেবু সবাই বলল। তারপরেই ভেতরে চলে গেলাম। একটু ভেতরে যেতে না যেতে এখন বাজছিল প্রায় ওই 10টা সাড়ে 10টা নাগাদ। আর সকাল থেকে কিছুই খাইনি, খিদে পেয়ে গেছিলো। যেতে না যেতেই খাওয়ার রেডি, তাই আমরা গিয়েই প্রথমে খেতে বসে গেছি। খেয়ে নিলাম লুচি আর আলুর দম। এইবার পেটে পড়ে গেছে পেট শান্তি, মানে জগৎ শান্তি। তারপরেই ঘোরা হলো চালু। এই যে দেখো, এখন এখানে একদমই জল নেই, পুরোটা নোংরা হয়ে আছে, কিন্তু একটু পরে জল ছাড়বে। মেয়েরা স্নান করতে নামবে, পরে নেমেছিল। এখন তো ঠান্ডা, সাধারণত জল ছাড়ার কথা না। এদিকে দেখো, আমরা দুলতে চলে এসেছি। একটু বাচ্চাগুলো দুলছিল, তার সাথে সাথে একটু আমিও দুলে নিলাম। আজ এসেছি মজা করতে, মজা তো করতেই হবে, তাই একটু মজা করে নিলাম। তারপরে আমরা তিনজা মিলে একটু দুলে নিলাম। দুলে নেওয়ার পর একটু এদিক ওদিক ঘুরে ছবি ভিডিও করে নিলাম। করে নেওয়ার পর বর্মশাই ওদিক থেকে ফোন করছে যে তাড়াতাড়ি এসো, এদিকে পকোড়া রেডি। প্রথমেই পাতে পড়ে গেল ভেজ পকোড়া, তারপরেই খেয়ে নিলাম। আবার চিকেন পকোড়া দুটোই সঙ্গে ছিল। এত কিছু খাওয়ার পর অলরেডি পেটটা অনেকটাই ভর্তি হয়ে গেছিলো। তারপরে মেয়েরা বলছে স্নান করবে, জল ছেড়েছিল ওদিকে, ওরা নেমে গেল স্নান করার জন্য। ওদিকে এরা মজা করছিল। তার একটু থেমেই আমরা চলে গেছিলাম ওদিকে। পাশেই ছিল সর্ষের জমি, সর্ষে ফুলে পুরোই ভরা। মানে দেখে এতটা মন ভরছিল, আমি ভাবতে পারিনি যে ছোট বাচ্চা নিয়ে আমি কোনোদিনও ওই জায়গাগুলো যেতে পারবো। কিন্তু ভাগ্যে থাকলে কি না হয় বলো, ছোট বাচ্চা থাক আর যাই থাক, ভাগ্যে ছিল এবছর এই পুরো হলুদে ভর্তি। দেখে তো পুরো মন ভরে গেল আমার। দেখে আমি কিছুটা ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এদিকে বরমশাইকে ডাকলাম যে একটু এসো, আমার সাথে একটু ছবি তুলো, ভিডিও করো। কিন্তু ও আজব আজব পোজ দিচ্ছে, মানে দেখে যে আমি কি বলবো। সে নাচতে শুরু করে দিয়েছে সর্ষের জমিতে। তারপরেই আমাদের খাওয়া দাওয়া চলে এলাম খেতে, কারণ অনেকটা সময় হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো খেতে খেতে। প্রথমে পাতে দিয়ে দিল বেগুনি, তারপরে ডাল ভাত মিক্সড পনির। এসব খেতে না খেতেই চলে এলো মাংস, তারপরে ছিল শেষে দই মিষ্টি। টাটা।